ঘুম হচ্ছে না রাত্রিবেলা। ফুল গাছ নাকি, তারপরে তুলসী গাছ এসব হয়েছিল। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল আমি একটু নাস্তা করে নেবো, বাবু মান্টুকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, আর তারপরে হালকা করে একটুখানি রেস্ট করে নিয়ে ঘরের কিছু কাজকর্ম করে নিয়ে তারপরেই নাস্তাটা খেতে বসেছি। আজকের নাস্তাটা সম্পূর্ণ আলাদা, একটু চিড়ে দুধ খাবো। তো দুধ চিড়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো যখন আমি দুধটা আর কি ফোটাচ্ছিলাম তখন চিনি দিয়েই ফুটিয়ে নিয়েছি, তাই এক্সট্রা করে আর চিনি দিলাম না। আর এখানে দুধটা বেশি হয়ে গেছে আর চিনিটা কম হয়ে গেছে। যাই হোক, চলুন আমি আগে দুধটা চুমুক দিয়ে দিই, তারপরেই চিনিটা খেয়ে নেবো। যেহেতু ঘরের কাজকর্মটা আগে থাকতেই করে রেখেছিলাম, তো সেই জন্য সোজা খাওয়া দাওয়া করে এখানে সবজি কাটতে চলে এলাম। আর এখানে বাঁধাকপিটা কেটে নিচ্ছি, আজকে একটু বাঁধাকপি রান্না করব। তো আমাদের এখানে বাঁধাকপি, ফুলকপি, পালং শাক সবসময়ই পাওয়া যায়। তো সেই রকম শীতকালীন সবজি খাবো বলে ইন্টারেস্টটা অতটা নেই। দেশের বাড়িতে হলে এই বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, লাউ শাক শীতকালীন একটা ব্যাপার থাকে, তো খাওয়ার একটা ইন্টারেস্টটাই আলাদা থাকে। যাই হোক, তবুও শীতকালীন যে সবজিগুলো এই সময় পাওয়া যায় সেইগুলোর টেস্টটা একদম একটু অন্য রকমেরই হয়, তবুও সবসময় পাই বলে অতটা আর নেই। তো যাই হোক, এদিকে একটু বিটও ভেজে নেবো। আর বিটটা আমি গোটা ধুলাম, যে কোনো সবজি আমাদের গোটা ধুয়ে কাটাটাই উচিত, কিন্তু আমরা কেটে ধুই, কারণ গোটা ধুলে ভিটামিনটা একটু ভালোই পাওয়া যায়, আর কেটে ধুলে মোটামুটি অনেকটাই ভিটামিন চলে যায়। যাই হোক, আর এখানে কি সুন্দর রোদ উঠেছে দেখুন, তাই ভাবলাম একটুখানি বাইরে এসে আপনাদের দেখিয়ে নিই। শীতকালে রোদটা তো সচরাচর দেখা যায় না। তো চলুন, ওদিকে সবজি কাটা হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে নিই। এগুলো কেটে নিয়ে চলে এসেছি, আর মুগের ডাল করব, সেই জন্য এইখানে গাজর কেটেছি আর এইখানে বিনস কেটেছি, বেশ কচি কচি বিনস ছিল, সেইগুলো কেটে নিয়েছি। আর এইটা বাঁধাকপির জন্য কেটেছি, এটা ছুরি দিয়ে কেটেছি বলে কি সুন্দর সরু সরু হয়েছে দেখুন। আর এইটা বটি দিয়ে কেটেছি, সেই বটির সামনের দিকটা পাতলা আর পিছন দিকটা মোটা, কেমন আর কি ছেড়ে ছেড়ে যাচ্ছিল। তো এই যে যেমন আর কি নতুন আলু ছেড়ে ছেড়ে যায় না, সেই রকম হয়ে গেছে। এখানে গাজর কেটে নিয়েছি, বাঁধাকপিতে দেবো, আর আজকে একটু বাঁধাকপিটা সিম দিয়ে করব, তো সেই জন্য সিমও কেটে নিয়েছি, আলু তো কেটেই নিয়েছি। আর এদিকে টমেটো আর একটু বিট ভাজবো। তো কারি পাতা, ধনে পাতা এখনও পর্যন্ত আমার ফ্রিজ থেকে বার করা হয়নি। আর এখানে বাঁধাকপিটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে দুটো কড়া বসিয়ে দিয়েছি, এখানে একটা কড়া বসিয়েছি, আর এই যে এই একটা কড়া বসিয়েছি। দুটো কড়াতেই আজকে রান্নাবান্নাটা করব। আর ডালটা সিদ্ধ করতে দিয়ে ভাতটা চাপিয়ে দিয়ে আমি সবজিগুলো কাটতে গিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখছি, ভাবলাম যে ডালটা মাত্র দুটো সিটি মেরেছি, তো এতে তিনটে মোটামুটি সিটি মারতে হয়। আমি ভাবলাম যে ডালটা হয়তো সিদ্ধ হবে না, আমি কি করেছি দুটো সিটি মেরে না অফ করে রেখে চলে গেছি। তো তারপরে দেখছি মানে ভাপে হয়ে গেছে। যাই হোক, ভালোই হলো। আর আমার এইগুলো দিয়ে সিদ্ধ করা হয় না, ভাবছি এইগুলো ভেজে এতে একবার দিয়ে সিদ্ধ করে নেবো। আর ভাজলে তো এমনিতে তেলেতে সিদ্ধই হয়ে যায়। দেখা যাক, মানে যদি বুঝি যে এতে একবার সিটি মারতে হবে, সেই বুঝে একটা সিটি মারবো। আর যদি না মনে হয় সেটা ওই ডালেতে দিয়েই একটু ফুটিয়ে নেবো। বাঁধাকপিটা ভাজবো, তো তেল দিয়ে দিই। আর আমি তো প্রথমে বাঁধাকপি করলে সিদ্ধ করে নিতাম, সিদ্ধ করলে কেমন একটা টেস্ট হয়। আর এখন কি করি বলুন তো, এখন বাঁধাকপি আমি তেলেতে ভেজে রান্না করি। আমি যখন তামিলনাড়ুতে প্রথম আসলাম তখন বাঁধাকপি আমি সিদ্ধ করেই আর কি রান্না করতাম, মানে সিদ্ধ করে জল ঝেড়ে তারপরে হালকা করে একটুখানি কড়াতে নাড়াচাড়া করে বাঁধাকপিটা রান্না করতাম। তো তারপরে তাপসবাবু একদিন বলেছিল, মানে অনেক বছর আগের কথা এটা, তো তাপসবাবু তখন হায়দ্রাবাদে থাকতো। তো তখন তাপসবাবু বলেছিল যে যদি নুন হলুদ দিয়ে তেলেতে বাঁধাকপিটা ভেজে তারপরে সুন্দরভাবে মশলা করে কষিয়ে নিয়ে যদি রান্নাটা করা হয়, বাঁধাকপি খেতে কিন্তু খুব সুন্দর লাগবে।
তো সেই থেকেই আমি আর কি তেলেতে এরকমভাবে বাঁধাকপি ভেজে নিয়ে তারপরেই আর কি মশলা করে বাঁধাকপি কষিয়ে রান্না করি। তবে খেতে কিন্তু ওই যে সিদ্ধ করে বাঁধাকপি রান্নার থেকে এইরকম ভেজে বাঁধাকপি রান্নার টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়। তো যাই হোক, এখানে আমি বাঁধাকপিগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে যে সবজিগুলো কেটেছিলাম মুগের ডালের সবজি, সেইগুলোও একটুখানি ভেজে নিই। তো এখানে বিনস তারপরে গাজর এইগুলো একসাথেই দিয়ে দিলাম, একসাথেই ভেজে নেবো, আলাদা আলাদা করে আর ভাজবো না। আর এখানেও আর কি ওই নুন হলুদ দিয়েই আর কি ভাজবো। তো চলুন ভেজে নিই। যেহেতু বাঁধাকপি করছি সেহেতু একটুখানি ধনে পাতা দেবো, আর মুগের ডালেতে একটুখানি ভাবছি কারি পাতা দেবো। তো কারি পাতা ধনে পাতা দুটোই একসাথে ভালোভাবে প্যাকেটে বাঁধা আছে, সেইটা একটু মানে খুলে বার করে নিচ্ছি। কারি পাতাগুলো বেশ দেখছি সতেজই আছে। আর কারি পাতা এমনিতে শুকিয়ে গেলেও রান্নাবান্না করলে বেশ ভালোই ফ্লেভারটা পাওয়া যায়। তো যাই হোক, আর ধনে পাতা দিয়ে যে কোনো রান্না করলে আমার কি ভালো লাগে, মানে টেস্টটাই যেন অন্য অন্য লাগে। আর বাঁধাকপিতে ধনে পাতা দিলে বেশ ভালো লাগে। তো যাই হোক, এইগুলো সব বার করে নিলাম। আর ওদিকে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে আর কি কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি 3 রকমের কাজ করছি। এক তো হচ্ছে এখানে একটুখানি সবজি কেটে নিচ্ছি, তার উপর ওদিকে বিট ভাজা, এদিকে বাঁধাকপি, আর তার সাথে ওই যে ডালটা মুগের ডালটা সিদ্ধ করে কুকারে রেখে দিয়েছি, ভাবছি সেইটাও একটুখানি খুন্তি দিয়ে না মানে যেটা দিয়ে আর কি রান্না করছি সেইটা দিয়েই একটুখানি করে নেবো, মানে চটকে নেবো। তাহলে আর কি ডালটা বেশ একটু গাঢ় গাঢ় হবে, না হলে ডালটা ড্যাব ড্যাব করে চেয়ে থাকে, দেখতে ভালো লাগে না। আর সত্যি করে বলতে ডালটা এরকম একটু মাখো মাখো মানে ঘাঁটা না হলে টেস্টটাও যেন আমার ঠিক লাগে না। তো সেই জন্য ওই যে একটুখানি ঘেঁটে নিলাম, সিদ্ধই হয়ে গিয়েছিলো তবুও একটুখানি ঘেঁটে নিলাম। তো ওদিকে রান্না বান্না হচ্ছে, আর এদিকে আপনাদের একটা জিনিস দেখাবো। তো সেই জন্যই আর কি বাইরে আসছি। গেটটা দিয়ে আগে দাঁড়ান। কোথায় কি আওয়াজ হচ্ছে কি জানি। আর ঘুমোইনি, চোখগুলো পুরো বসে গেছে, মাথায় তেল ছিল না, তো সেই জন্য মানে মাথায় তেল নেই বলে আরও কষ্ট হচ্ছিল। আর এইখানে কে গাছ ফেলে দিয়েছে, দাঁড়ান আপনাদের দেখায়। তো ওদের টালি থেকে গাছের ডাল ফেলেছে কি জানি। আর এগুলো কি গাছের ডাল বুঝতে পারছি না, ফুল গাছ না কি, উপর থেকেই কেউ ছুঁড়েছে, না উপরে তো সেরকম কেউ নেই, কি জানি। যাই হোক, আপনাদের এইগুলো আমি দেখাতে নিয়ে এসেছিলাম। আমার জমিতে চাষ করেছি, এই দেখুন। আর এতে গোলাপ গাছ বসিয়েছিলাম, গোলাপ গাছ তো শুকিয়ে গেছে, তারপরে তুলসী গাছ এসব হয়েছিল, তো সেইগুলো সব শুকিয়ে গিয়েছিল। আর এখানে এই দেখুন তুলসী গাছ হয়েছিল, তো সেই জন্য তুলসী গাছগুলো উড়াইনি। আর এখানে ধনে পাতা এনেছিল আমাদের, সেই গোড়াগুলো বসিয়ে দিয়েছি, জানি না গাছ হবে কি না। তবে এইটা একটু সতেজ সতেজ লাগছে, আর এইগুলো একটু ঝিমানো ঝিমানো লাগছে, হবে কি বুঝতে পারছি না। হলে তো ভালোই হবে, আমার থেকে আনন্দিত কেউ আর হবে না। আর এইখানেও বসিয়ে দিয়েছি। এর মাটিগুলো বেশ ভিজে ভিজে ছিল, আর এর মাটি একই জায়গা থেকে আনা হয়েছে, কিন্তু এর মাটিগুলো এত তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন কি জানি। তো যাই হোক, গাছগুলো হলে তো অবশ্যই আপনাদের দেখাবো, আর না হলেও দেখাবো। আর এইটা একটু সতেজ লাগছে, অন্ধকার লাগছে কেন কি জানি, এই যে এইটা সতেজ লাগছে। আর এই গাছটা তো মানে ভালো বাড়তে পারছে না, এর একটা এইরকম টব দিলে ভালো হতো বড়। যাই হোক, পরবর্তীকালে চেঞ্জ করে দেবো। ছাদেতে এলাম, আর গায়ে শীতকালে রোদ পড়ছে, বিশাল ভালো লাগছে। মনে হচ্ছে একটুখানি বসি, কিন্তু বসবো না, চান টান করতে হবে। আর মাথায় একটু তেল মাখলাম, তার কারণ ঘুম হচ্ছে না রাত্রির বেলা, তো সেই জন্য। আর বিকালবেলা তো শুচ্ছি না, মাথায় একটুখানি তেল মাখলাম। আর এই রোদে যদি দাঁড়িয়ে থাকি মাথা টিপটিপ করবে। তো এখানে আমি জামা কাপড়গুলো তুলে নিই, আর ওদিক থেকে রোদটা সোঁপাটে লাগছে, আপনাদের সাথে কথা বলতে অসুবিধা হচ্ছে। ঘরেতে চলে এসেছি, জামা কাপড়গুলো এই যে এখানে রেখে দিয়েছি। এইগুলো আর কি পরবো, না হলে পরে গুছিয়ে নেবো, বেশি নয় 2-3টে জামা কাপড়। আর এখন একটু চান করব, চানটা করে তারপরে খাওয়া দাওয়াটা করবো, তখনই আর কি আপনাদের কি রান্নাটা কেমন হয়েছে একটু আপনাদের দেখিয়ে নেবো। তো চলুন আমি চান টানগুলো করে নিই। তো এখানে এই যে বাঁধাকপির সবজি, আর এখানে আছে ডাল, কড়াইয়ের ডাল আর কি, এই সরি মুগের ডাল, কারি পাতা দেওয়া হয়েছে একটুখানি। আর এখানে যে বিটটা দিয়েছিলাম ওই বিট ভাজা, একটু শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ভেজে নিয়েছি। আর বিট ভাজতে মোটামুটি অনেকটা টাইম নিয়েছে, কারণ অতটা ছাঁকা তেলে ভাজিনি, মোটামুটি তেল দিয়েছি,
কিন্তু একদম যে ছাঁকা তেলে ভাসা তেলে আর কি ভাজা সেই রকম করিনি। তো এখানে বিট ভাজা হয়ে গেছে, হালকা করে একটু লাস্টে চিনি দিয়ে দিয়েছি। বিট ভাজা এমনিতে খেতে বেশ ভালোই লাগে একটু চিনি এইসব দিয়ে। তো আজকে দুপুরবেলার এইগুলোই খাবার দাবার। এবার ভাত বাড়বো, এখানে ভাত ধরে নিয়ে চলে আসা হয়ে গেছে। তো আর ওখানে তো বাসন কোসন সব ধুয়েই রেখে দিয়েছি। তো চলুন ভাতটা বেড়ে খাওয়া দাওয়াটা করে নিই। ছেলে মেয়েকে টিউশনে পাঠিয়ে দিয়ে আর আমি এইখানটা ভাবছি একটু পরিষ্কার করে নেবো। কিছুদিন আগে বৃষ্টি হচ্ছিল, তার ফলে আর কি একটু ঝাপটা পড়েছে, মানে টবেতে যে মাটিগুলো ছিল না তাতে আর কি বৃষ্টির জল পড়ে দেওয়ালে এইসব সব ঝাপটা হয়ে কাদা কাদা হয়েছিল। কালকে কিছুটা পরিষ্কার করেছি, আজকে আবারও একটু ভালো করে মানে করে নিচ্ছি। ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে ততটা ভালোভাবে পরিষ্কার হতে চায় না, তো সেই জন্য আজকে ঝাঁটা নিয়ে একদম স্টার্ট করে দিয়েছি, ঝাঁটা দিয়েই শুরু করে দিয়েছি। আর মানে টবগুলো এই যে ধনে গাছটা বসিয়েছি আমি, যে সারাদিনে কতবার মানে দরজা খুলে খুলে দেখতে আসি আপনাদের কি বলবো। মানে আমার গাছ এত প্রিয়, মানে সেই অনুযায়ী আমি এখানে তো গাছ লাগাতে পারি না, তো সেই জন্য একটু মানে মনে একটু কষ্ট লাগে। যাই হোক, কি আর করা যাবে। তো এইখানে দরজাটা একটু ভালো করে আমি মানে ঝাঁটা দিয়ে করে নিলাম, পরিষ্কার করে নিলাম। পরিষ্কারই ছিল, তবুও হালকা করে মনের শান্তির জন্য একটুখানি পরিষ্কার করে নিলাম। আর এখানে সিঁড়িটাও একটুখানি করে নিচ্ছি, মানে যেখানে যা নোংরা আছে আজকে ভাবছি পুরো পরিষ্কার করে নেবো। এমনিতেই পরিষ্কার আছে, তবুও আজকে বাড়িতে কেউ সেই রকম ডিস্টার্ব করার নেই। আর যেহেতু মানে বিকালবেলা ঘুমাচ্ছি না, মোবাইলে থাম্বনেল টাইটেল এইসব চিন্তা করতে করতে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য ভাবলাম মোবাইলটা থাক, আমি আপাতত এই ঘরের কাজকর্মগুলো করে নিই। মোবাইলে যদি শখের জিনিস দেখি তাহলে কখন মোবাইল দেখতে দেখতে সময় কেটে যায় বুঝতেই পারা যায় না। আর যেহেতু শখের জিনিস সেই রকম দেখা হয় না, সেই কাজের মধ্যেই থাকা হয়, তো সেই জন্য বিরক্ত হয়ে গিয়েছিলাম। তো এই দেখুন এইখানটা পুরো গুছিয়ে গাছিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আবারও মোছামুছি করে নিয়েছি। আর মোছারটা ওইখানেই আমি আর কি শুকাতে দিয়ে দিয়েছি। আর এইখানটা নিচটাও ভালো করে মোছামুছি করে নিয়েছি। আর কিছুদিন আগে দিওয়ালিতে এখানে প্রদীপ দিয়েছিলাম, তো তার ফলে কিছুটা তেল রয়েছিল, যেইগুলো ধুলো মাটি এইগুলো সব আটকে রাখছিল, তো সেই জন্য একটুখানি সার্ফ জল করে আর এইখানটা ভালো করে মোছামুছি করে দিয়েছি। তো এইখানটা এখন অন্ধকার হয়ে গেছে বলে তাই কিন্তু দেখতে দারুণ লাগছিল। তো যাই হোক, যেমন বাইরেটা পরিষ্কার করেছি সেই রকম ঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছি। এই যে আয়নাটা আছে, আয়নার নিচটায় আমার মেয়ে যত রাজ্যের কালার ওইখানে দিত, মানে ধরুন লিপস্টিক, কাজল, মানে আইশ্যাডো, আইলাইনার, মানে যাই ওর মানে একটু বেশি হলো সেইটা অমনি ওই আঙুলে করে নিয়ে ওই আয়নার নিচতে লাগিয়ে রাখতো, তো দেখতে এত বাজে লাগতো। তো সেইটাও পরিষ্কার করে নিয়েছি, মানে আজকে আমি সব ভেবেই নিয়েছি যে আজকে আমি পরিষ্কার করব, তো সেইটাই করলাম। তো ওদিকে ঘরে বাইরে সব পরিষ্কার হয়ে গেছে। আর এখানে আমি একটুখানি ধনেপাতা গাছগুলো যে বসিয়েছি হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দিচ্ছি না, বেশি জল দিলে গোড়াগুলো পচে যাবে, তো সেই জন্য হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে কালকে সকালবেলা যখন আবারও আমি ঘুম থেকে উঠে দেখব এদের যেন একটু সতেজ পাই। তো যাই হোক, চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি অনেকগুলোই কাজ এগিয়ে নিলাম। আর সন্ধ্যা তো হয়েই গেছে, তারপরে রাতের বেলায় কি করব সেইগুলো এখনও পর্যন্ত ভেবেচিন্তে দেখিনি। আর ব্লগটা দেখছি অনেকটাই বড় হয়ে গেছে, তাই ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে আর একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।